আসসালামু আলাইকুম, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। সাম্য ন্যায় মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। তো বাংলাদেশ এখন কেমন, কি বাংলাদেশ হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা দীর্ঘ ইতিহাস, দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে একটা দেশের মানচিত্র, দেশের পতাকা। তো সেই 1971 সালের পরবর্তী কিংবা সেই 71-এর যে স্পিরিট, এই 30 লক্ষ শহীদদের বিনিময়ে যে একটা দেশ পাওয়া, দেশের স্বাধীনতা অর্জন করা, তো সেই 71-এর একটা স্পিরিট ছিল হচ্ছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, সাম্য ন্যায় মানবিক মর্যাদার একটা বাংলাদেশ চাওয়া, যেখানে আসলে বাংলাদেশ একটা অন্য রাষ্ট্রের হাতে পরাধীন ছিল। তো সেই জায়গা থেকেই মূলত এই যুদ্ধটা, যে সেখান থেকে বিভক্ত হওয়ার কারণটাই হচ্ছে মানুষ, জনগণ তার যেই মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটাই আসলে তারা প্রপারলি ভোগ করতে পারে নাই। তো সেই জায়গা থেকেই আসলে ওই 71-এর যুদ্ধের একটা স্পিরিট ছিল। তো সেই স্পিরিটটা আসলে পর্যায়ক্রমে ধারাবাহিকতা আসলে ধরে এগিয়ে আস্তে আস্তে 2024, তো এর মাঝখানেও আসলে বেশ কয়েকবার, যেমন 90-এর গণ-অভ্যুত্থান আমরা দেখছি। তো সব কিছু মিলিয়ে যে সেই যে একটা স্পিরিট, সেই স্পিরিটটা আসলে জনগণের জন্য কিংবা সেই আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা বাংলাদেশের 53 বছরে হয়ে ওঠে নাই। তো সেটার জন্য নানান সময়, নানান পর্যায়ে আসলে যুদ্ধ সংগ্রাম করতে হয়েছে, দেশের বাইরে, সব কিছু মিলিয়ে ওভারঅল। তো সেই আকাঙ্ক্ষা থেকেই আসলে 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেটার মধ্য দিয়েও বাংলাদেশের মানুষ আবার নতুন করে একটা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখছে। সেই জায়গা থেকে সেই অভ্যুত্থান হলো, স্বৈরাচারের পতন ঘটলো, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হলো। তো ডক্টর ইউনূসকে আসলে এই অন্তর্বর্তী সরকারের প্রদান করার যেই লক্ষ্য, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, আসলে তিনি একটা আমি যদি কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টকে আসলে মূল্যায়ন করি, তিনি হচ্ছে বিশ্ববরেণ্য একজন সকলের প্রিয় ব্যক্তিত্ব, যেটা আসলে কোনো একটা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না, তার ঊর্ধ্বে তিনি আছেন, বিশ্ব পরিচিত। তো তিনি হচ্ছেন বাংলাদেশের একজন নাগরিক। তো সেই অর্থে আসলে আমাদের সৌভাগ্য যে তার মতো একটা লোক আমরা আসলে এখন এই ক্রান্তিকালে, জাতির এই পরিস্থিতিতে, তো এই রকমের একটি দেশবরেণ্য লোক, বিশ্বনন্দিত ব্যক্তি, যিনি আসলে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন করার জন্য তিনি বক্তব্য দেয়, কিংবা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তিনি আসলে তাদেরকে মোটিভেশনালি, সোশ্যালি তাদেরকে দিক নির্দেশনা দেয়। তো সেই ব্যক্তি যখন আসলে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের মানুষ আবার সেই স্বপ্ন দেখা শুরু করে যে না, এবার বোধ হয় আসলে একটা পরিবর্তন সম্ভব, কিংবা কিছুটা হলেও আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। তো সেই প্রত্যাশাই আসলে মানুষের ছিল। তো সেই প্রত্যাশা থেকেই কিন্তু সামনের একটা যে স্বপ্ন, নতুন যে একটা বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু আসলে প্রত্যেকেই দেখতে শুরু করেছিল। তো ইতিমধ্যে আসলে এখন বলা হচ্ছে এই সরকার ঠিকমতো ফাংশন করছে না, কাজ করতেছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই নানান ধরনের এখানে মারামারি, হানাহানি হচ্ছে। আসলে এগুলো কি পূর্বে ছিল না? অবশ্যই ছিল। তো এখন হচ্ছে যে এখন এটাকে খুব বড় করে দেখা হচ্ছে, এ কারণেই এখন আসলে আমাদের ধৈর্য, বিশেষ করে মানুষের ধৈর্যটা এতটাই সংকীর্ণ হয়ে গেছে যে আমরা আসলে কোনো কিছু ধৈর্য ধরতে পারতেছি না। এই যে বিশৃঙ্খলা, নানান ধরনের অস্থিরতা, এগুলো কি আগে ছিল না? এগুলো বহু ছিল, হয়তোবা মাত্রা কম বেশি ছিল। মানুষ আসলে বহুদিন যাবৎ তাদের দাবি দয়া কথাবার্তা বলার জন্য কোনো সুযোগ পর্যন্ত ছিল না, সেটা আপনি আমি সবাই জানি।
তো সেই জায়গা থেকে এখন মানুষ এখন কিন্তু এগুলো আসলে ধীরে ধীরে কমে গেছে, এই দাবি দেওয়া বলেন, আন্দোলন সংগ্রাম, এগুলো কিন্তু কমে গেছে। তো মূল বিষয়টা হচ্ছিল যে যেখানে আসলে বাংলাদেশের দল মত নির্বিশেষে নিরঙ্কুশ এবং আনকন্ডিশনাল একটা সমর্থন এই সরকারের প্রতি ছিল, সেই সমর্থনটা আসলে আমরা তার থেকে কেড়ে নিয়েছি, কিংবা আমরা নিজেরাই দিয়ে আবার নিজেরাই সেটাকে উইথড্র করছি। বিষয়টা এরকম হয়ে গেছে। তো এইগুলো হওয়ার ফলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমার মনে হয় না যে আসলে পূর্ণ হবে, যদি কিনা যে আমাদের দেশ আসলে আর্থিকভাবে একটি নিম্ন পর্যায়ের একটা দেশ। তো আমি যতদূর বুঝি যে ডক্টর ইউনূসের একটা টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল যে তিনি একটু মোটামুটি একটা সময় নিয়ে এই দেশকে, এই জাতিকে একটা মোটামুটি একটা পর্যায়, কিংবা ওই পর্যায়ের আসলে মধ্যে ঢোকানোর একটা চেষ্টা ছিল। সেটা হচ্ছে যে দেশের এই যে অর্থনীতি নিয়ে কাজ করা, দেশের বেকার সমস্যা দূর করা, কিংবা দেশের একটা যে বিজনেস পলিসি সেটাকে ডেভেলপ করা বিভিন্নভাবে, অর্থাৎ এই বাংলাদেশটাকে তিনি একটা উচ্চ পর্যায়ে, যেমন আসলে বর্তমান যে ডিজিটাল যুগ বলি, কিংবা আমরা ওয়েস্টার্ন ইউরোপ কান্ট্রি বলি, তো সেই কান্ট্রির ন্যায় আসলে আমরাও আমাদেরও একটা চিন্তা ভাবনা, আমাদের একটা স্বপ্ন আছে। তো সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে ডক্টর ইউনূসের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। তো এই সময়টা যদি আসলে তাকে না দেওয়া হয়, আমি মনে করি যে বাংলাদেশ আসলে সেই পূর্বের অবস্থায় থেকে যাবে। এবং এখন যেই এই নির্বাচন, হয়তো বা 1-1.5 বছরের মধ্যে নির্বাচন, তো সেই নির্বাচনের পরে আমরা তো আসলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ভুলতে শুরু করেছি, অলরেডি ভুলে গেছি, যেটা ব্যক্তিগত স্বার্থে, কারো দলীয় স্বার্থে, কারো পারিপার্শ্বিক রাজনৈতিক স্বার্থে। তো সেটা কিন্তু আমরা অলরেডি ভুলতে চলেছি। আর বিশেষ করে আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, স্বপ্ন, সেই স্বপ্ন আসলে মোটেই পূরণ হবে না যদি এই যে আমরা মোটামুটি একটা সংস্কারের দাবি আছে, সেই সংস্কারটাও যদি আসলে প্রপার না করা হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে আগামী 5 বছর আসলে এই স্থিরতা থাকবে না, এই অস্থিরতা থাকবে না। তো আবার যে এইরকম 2 বছর 4 বছর পর পর যুগে যুগে এই যে ছাত্র জনতা বলেন, তারা যে আসলে এইভাবে জীবন দেবে, আবার একজন হটাবে, আবার একজনকে বসাবে, তো সেই সুযোগটা আসলে বারবার হয়ে ওঠে না। স্বাধীনতা আসলে একবারই আসে একটা রাষ্ট্রের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতিক্রমে সেটা আমি মনে করি যে 2-2বার হয়ে গেছে। তো ভবিষ্যতে যে আবারও হবে আর আবারও এইভাবে ছাত্ররা জীবন দিবে, এটা আসলে ভাবা যায় না। তো আমরা আসলে আমি মনে করি যে এই সরকারকে অন্তত আনকন্ডিশনালি অন্তত 2-4টা বছর তাকে সময় দেওয়া উচিত, যদি এই জাতির স্বার্থে, আমাদের ব্যক্তি স্বার্থে, আমাদের পারিবারিক স্বার্থে আমরা যদি আসলে শুধুমাত্র রাজনীতিটাকে প্রাধান্য না দিই, একটা সামগ্রিক দেশের উন্নয়ন যদি আমরা চাই, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই সরকারকে আসলে সকলের সমর্থন করা উচিত। এবং এই নির্বাচন বিষয়টাকে নিয়ে আমরা আসলে এতটা তাড়াহুড়ো না দেখে আমরা যাতে একটু স্বাভাবিক পর্যায়ে যেন আমরা এই সরকারকে একটু সহযোগিতা করি আমাদের স্বার্থে। রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের স্বার্থে। তো সবাই যদি মনে করে যে হ্যাঁ আমরা জনগণের সেবা করতে চাই, তো সেই সেবাটা এখান থেকে হলে সমস্যা কোথায়? যেহেতু এখানে একটা সম্মিলিত সমর্থন আছে, যখন একটা রাজনৈতিক দল একটা সরকারে যাবে, তখন তার একটা দলের প্রতি আর একটা বিপরীত দলের মানুষের একটা ভিন্ন চিন্তা থাকে, সেই জায়গায় একটা দলকেন্দ্রিক হয়ে যায়। তো সেই জায়গায় থেকে যদি সর্বসাধারণের সমর্থনযোগ্য একটা সরকার যদি আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে আমাদের নিয়ে যেতে পারে, তাহলে আমরা কি সেটা প্রত্যাশা করতে পারি না? সবাই তো জনগণের উপকার চায়। তো সেই উপকারটা যদি সবাই চায়, তাহলে সবাই কেন আমরা এখন এই সরকারকে সহযোগিতা করতে চাই না? তো আশা করব যে সবাই যেন আসলে নির্বাচনের তাড়া না দিয়ে এই সরকারকে ন্যূনতম একটা মোটামুটি কায়দায় একটা ভালো একটা সময় যাতে আমরা দিতে পারি। আমার মনে হয় যে তাহলে আমরা জাতিগতভাবে কিছুটা আসলে আমাদের সেই অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার লাঘব ঘটবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।